আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করেনই না, লাইক পর্যন্ত দেন না। তো আজকের এই ভিডিওটাতে আমি 10টা লাইক চাই, বেশি চাই না, কারণ বেশি চায়া লাভ নেই, অল্প চাইলে বেশি পাওয়া যায়। আমি ছোটোকাল থেকে আমার একটা অভ্যাস, এটা আর কি ব্যাড সাইড কিংবা গুড সাইড যেটাই বলেন না কেন, আমি আর কি মানুষের সাথে অত বেশি একটা কথা বলি না। অনেকদিন পর আজকে একটু ফাঁকা পাইছি ভিডিও করার লেগে। আসলে আমার একটু লাইভ স্টোরি আপনাদের মাঝে শেয়ার করি। বলতে পারেন যে আমি ভিডিও করি কোন সময়, ভিডিও করি তখনই মানে অতিরিক্ত যখন কাজের চাপ থাকে, তখন আর কি মাথার মধ্যে খুব প্রেশার থাকে। ওই প্রেশার থাকার কারণে সব কাজ কাম বাদ দেওয়া একটু আর কি ফ্রেশ মাইন্ডে এই ভিডিও করতে চলে আসি। তাও আবার অনেক দিন পর পর, 10-15 দিন পর পর একটা করে ভিডিও দিই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কথা বেশি না বাড়ায় ডাইরেক্ট কাজের কথা চলে আসি। অনেকদিন পর আপনাদের মাঝে দেখা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার একটু লাইভ স্টোরি শেয়ার করব আপনাদের মাঝে, যে কী করে আমার দিনগুলো পার হয়, প্রতিটা দিন আমার কীভাবে কাটে, সেই দিনগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে প্রতিটা দিন আমার, বর্তমান রোজার মাস, সেরি খাওয়ার পর হালকা পাতলা মানুষ তো ঘুমায়, কেউ 10টা-11টার সময় ঘুম থেকে ওঠে। আর আমি মানে আমাদের ঘুম কি আধা ঘন্টা সর্বোচ্চ, ওঠার পরে আমাদের আর কি আমার যেহেতু লেখাপড়া আছে, অবশ্যই একটু টুকটাক পড়াশোনা করতে হয়, তারপরে চলে আসতে হয় আমাদের খেতে। ব্যস্ততার মাঝেও আর কি আমি মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য, তারপরে অনেক লেট করে ফেলাই ভিডিও দিতে দিতে। ঈদের আগে হয়তো বা ভিডিও আর আসতেও পারে, নাও পারে, সেই ব্যাপারে আমি এখন পর্যন্ত নিশ্চিত না। তবে আজকে আমি আপনাদের মাঝে কিছু আর কি সিরিয়াসলি বিষয় শেয়ার করব। তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না। আর গাইস, আমার ভিডিওগুলো কিন্তু 10-15 মিনিট পর্যন্ত আমি লং করতে পারি ইচ্ছা করলে, যদি আপনাদের ধৈর্য থাকে। আর বিশেষ করে এটা হলো নতুন চ্যানেল, আর এই চ্যানেলে যদি বড় বড় ভিডিও দিই তাহলে এভারেজ ভিউজ টাইম কম হবে, আর আপনাদেরও সম্পূর্ণ ভিডিওটা দেখতে আর কি বোরিং বোরিং লাগতে পারে, কিংবা ভালো লাগবে না, এমনটা হতে পারে। যার কারণে আমি 6-7 মিনিটের মধ্যে ভিডিওটা কভার করার চেষ্টা করি। কিন্তু আসলে যে কথাগুলো না বললেই নয়, আপনাদের মাঝে শেয়ার করি, সেই কথাগুলা বলতে বলতে দেখা যায় যে 10 মিনিট 15 মিনিট হয়ে যায়, সেখানে কাটছাট করে 7-8 মিনিট ছাড়ি। যদি আপনারা চান তাহলে কমেন্ট করে বলেন, তাহলে আমি 15-20 মিনিটের একটা করে ভিডিও দিব। চেষ্টা করব মাসে 2 থেকে 3টা ভিডিও দেওয়ার। এখন এমন একটা পর্যায়ে চলে আসছি যে ভিডিও করার একদমই সময় পাই না। সময় যেটাও পাই সেটার মধ্যে মন মানসিকতা খুবই খারাপ থাকে। কারণ সারাদিন এই যে বললাম না যে খেতে খেতে কাজ করতে হয়, কৃষি জমিতে কাজ করতে হয়, কাজ করার কারণে অনেকটা সময় আমি একা একা থাকি। আর একা একা থাকার কারণে একটা মানুষের যে একা থাকলেও কিন্তু তার সমস্যা হয় অনেক। এই বিষয়টা হয়তো অনেকেই জানেন না। কারণ মনের ভিতর প্রতিটা মানুষের কিছু কথা জমা থাকে, আর এই কথাগুলো যদি তার সহপাঠী কিংবা অন্যজনের কাছে শেয়ার করতে না পারে, তখন কিন্তু সে একটা বড় ধরনের সমস্যা পড়ে যায় এক সময়। আর আমি বর্তমানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি যে কথা না বলতে বলতে এখন পরিচিত মানুষগুলো আমার সাথে দেখা হলে আমি কথা বলি না। আমি ছোটোকাল থেকে আমার একটা অভ্যাস, এটা আর কি ব্যাড সাইড কিংবা গুড সাইড যেটাই বলেন না কেন, আমি আর কি মানুষের সাথে অত বেশি একটা কথা বলি না। তারপরও এই ভিডিওর ক্ষেত্রে যেটা দেখেন সেটা আর কি নর্মালিভাবে নেবেন, কারণ সেটা আমার আসল রূপ নাও হতে পারে। তো আমি যেই কথাগুলো আর কি প্রতিটা মানুষের প্রতিদিন বলার প্রয়োজন, সেই কথাগুলো যদি সে তার সহপাঠী কিংবা বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে না পারে কিংবা বলতে না পারে, তাহলে কিন্তু তার সমস্যা হয়ে যাবে। আর এখন রোজার মাস, এমনিতেই কাজকর্ম এত পরিমাণ ব্যস্ত, আর কথা বলি না। যে পরিচিত মানুষগুলো আছে তাদের সাথে দেখা হলে কথা বলি না, এজন্য কেউ মাইন্ড করবেন না। কারণ আপনারা যদি আমাকে কিছু বলেন, অবশ্যই আমি আপনাদের কথার জবাব দিব, কিন্তু আপনারা কি করেন, আমি বলি না দেখে আপনারাও বলেন না। আচ্ছা থাক, এই বিষয়টা বাদ দিলাম। এই মরিচগুলো লাগানোর মোটামুটি 3 মাস পার হয়ে গেছে। তো 3 মাসের মধ্যে আশা করা যায় যে ভালোই ফল আসছে। এবার আর কি বেশি একটা ফল কাটছাট হয় নাই, মানে অনেক সময় দেখা যায় যে শীতের কারণে ফল ঝরে পড়ে যায়, আর এই বছর শীত একবারই কম, যার কারণে বাম্পার ফলন আশা করা যায় মরিচের। তো মরিচ লাগানো থেকে শুরু করে মরিচ হাল দেওয়া, ঠেলাঠেলি কিংবা স্প্রে করা, মানে সব কিছু এভরিথিং আমি কাজ পারি। আর একটা কাজ আমার কাছে বিরক্ত লাগে, সেটা হলো যখন মরিচ পাইকা আসে, যখন তুলাতুলির ফুল সিজন আসে, তখন তুলতে আর কি একটু বিরক্ত লাগে। বিরক্ত লাগার কারণ হলো তখন এত পরিমাণ রোদের তাপমাত্রা থাকে যে 34 ডিগ্রি 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে। মানে 4-5 কেজি মরিচ তুলতে তুলতে শরীরের অবস্থা একদম খারাপ হয়ে যায়, মানে ঘামে ভিজে শরীর অবস্থা খারাপ। আর আমি যেহেতু গরম একটু সহ্য করতে পারি না, যার কারণে তখন আর কি এই মরিচ এই মানুষের দ্বারা তুলতে হয়। আমি মানে দেখাশোনা করি, মানে মরিচ মাপানো, অবস্থা দেওয়া, হ্যান ত্যান এই হাবিজাবি কাজগুলো করি। মানে মরিচ উঠাইতে পারি, কিন্তু ওই সময় গরমের কারণে আমি তুলি না। যখন একটু আকাশ মানে সকালবেলা কিংবা বিকালবেলা যখন আকাশ একটু আর কি এরকম ড্যাম থাকে আজকের মতো, তখন আর কি তুলি। আর যখন গরম থাকে তখন আমি তুলতে পারি না, এই জন্য
ওই একটা কাজই আমার দ্বারা হয় না। হয়, চেষ্টা করলে সব কিছুই হয়। আপনারা যদি চান তাইলে আমার ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিংভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। শুধুমাত্র আমার চেহারাটা খারাপ, চেহারা খারাপ বলতে ভুল হবে, আমার ক্যামেরা খারাপ। ক্যামেরা কোয়ালিটি ইনশাল্লাহ আশা করা যায় খুব শীঘ্রই আপনাদের সামনে প্রো ম্যাক্স আইব আশা করা যায়। তবে অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে ভিডিওগুলো করি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করেনই না, লাইক পর্যন্ত দেন না। তো আজকের এই ভিডিওতে তাই আমি 10টা লাইক চাই, বেশি চাই না, কারণ বেশি চায়া লাভ নেই। অল্প চাইলে বেশি পাওয়া যায়। আমি 10টা লাইক চাইলাম, আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। মরিচ নিয়ে আমার একটা কাহিনী আছে, সেই কাহিনীটা হলো যে এই কাহিনীটা এখন আমি বলতে চাই না। যদি কাহিনীটা শুনতে চান, একটা মরিচের জন্য আমাকে এত পরিমাণ কাদাইছিল, একটা মরিচের জন্য এত পরিমাণ কাদাইছিল আমারে যে ওই দিন আমি সারা দিন ভাত খাইনি একটা মরিচের জন্য। এই কাহিনীটা আমি আরেকদিন আপনাদের মাঝে বলবো। যাক, ওই বিষয়টা আমি এখন আর লাড়াচাড়া দিতে চাই না। যখন মরিচগুলো পাকে আসবে তখন আমি ওই কাহিনীটা আপনাদের মাঝে ডিটেলস বলবো যে কী হয়েছিল ওই দিন আমার সাথে। আর এবার বলা যায় যে মরিচের খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না ফল, এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আর বেশি বকবক করতে চাই না। যদি আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।